এই তো নামাজকে গোসল কর হ্যাঁ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল আপনাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সকালবেলা আমি চলে আসলাম এখানে মরিচ ছেঁড়ার জন্য। মরিচের বাগানে আসলাম, মরিচ ছেড়তেছি। আসলে এর আগের ভিডিও তো আপনারা দেখছেন যে আমরা অনেক মরিচ ছেড়ছিলাম। তো মেমের বিয়েতে গেছি, বাড়িতে ছিলাম না। তো এখন দেখতেছি যে গাছে মরিচই নাই। আপনারাও দেখতেছেন অবশ্যই যে গাছে কোনো মরিচ নাই। এই বাগান প্রায় শেষ পর্যায়ে। এই যে মাত্র এই কটা মরিচ এখন লাগবে অনেক না। মরিচ নেই, এমনি কিছু ফুল আছে, ও পরিয়া যেতে পারে ওষুধ মশুধ না দিলে। খেতে আসছি, ধনিয়া পাতা উঠাইতেছি, ভর্তা বানাইনি। এটা হলো তোমার হাতে কেমনি জানি হাতে কাটতে পারতো না, কেমনি কি জানি কয় হাতে ভর্তা বানাই হইলো তোমার এই করে ওই শুকনো মরিচ ভাজিয়া হুম। আমার ওই পেঁয়াজ রসুন দিয়ে ওই করে দিল। আবার টাইলেও বানায়, আবার এমনিও বানায়। এই শাক তো টমেটো চারাটি লাগাই দিন, তোমার বিকাল ছাড়া লাগাম কেমনে? বিকাল লাগাই দেন। এই যে চারা দিয়ে গেছে মনে করো, বলে একবারে মরা মরা কবে জানি উঠাইছে না, হেরা লাগাইতে লেগে পরে আর উড়াই নাই, হেসে হেরা দিয়ে গেছে। পরে পানি আমরা হলো সকালে নাস্তা বানাইতেছি। এখানে বোয়া ভাত রান্না করতেছি। ক্ষেতের থেকে ধনিয়া পাতা উঠে আনছি। ধনিয়া পাতা কি করবা? ভর্তা বানাম, ভর্তা এই কাঁচা মরিচ দিয়ে। ভালো কেনা কি খাইতেছ আয়সা? ঝুড়ি বানাইতেছে নি? কি বানাই? করতে যে একটা ফটোশুট করো। আসো আসো।
এই হলো আমি ধনিয়া পাতা বলছিলাম, সেই ক্ষেতের পিওর ধনিয়া পাতা। ধনিয়া পাতা ভর্তা, কিন্তু আমি বলছিলাম যে হাতে কেটে করার জন্য, তা উনি পাড়ায় বেটে করছে, একদম ওটাই মজা লাগে। হ্যাঁ দেখি মশালিন আসো। আসলে কেন এই দেখো দোকানে গেলে এই দাও তোমার ধনিয়া পাতা বলছি, এই যে দেখছো। দোকানে গেলে চকলেট এনে দেবো, লামিয়ারা ডাক দাও খাইতে। দেখতেই পাচ্ছেন অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে ধুইতাছি। তো নদীটা আসলে দেখতে হইলে আমার জন্য সুবিধা হয়েছে, কল চাপতে হইতাছে না। বেড়ানোর তেল বাড়িতেছে, তেল বেরিতেছে, বেড়াইছি তো কয়দিন, তেল বেরিতেছে। বেড়াইতে গেলে কি অবস্থা হয় আপনারা অবশ্য জানেন। বেড়াই আসার পর কাপড় চোপড় জন্মা যায়, গলে অনেক কাজ জন্মা যায়, এগুলো সারতে সারতে অনেক সময় লাগে। এই চোচো গোসল, এই প্রথম চোচরে গোসল করাইতেছি। এই তো এই বাচ্চা হওয়ার পর আর গোসল করাইনি, এই প্রথম গোসল করাইতেছি। আর গোসল কর, আর গোসল করা, উঠবি না, গোসল করে দিয়ে আর একটা কই যায়। নামাজকে গোসল কর, গোসল কর, গোসল কর, গোসল কর, ডুবতে ডুবতে গোসল কর। রোদ দিলাম আয়া, ভালো করে ডলা হয়েছে, ভালো করে ডললে শ্যাম্পু দিয়ে গোসল করানোর দরকার, শ্যাম্পু লাগাই দিন। আর ওইটাই একবারে ইদার হয়েছে খালিকের বাসালাম। হ্যাঁ দেখতে না সুন্দর লাগে, এই দুধগুলো অনেক বড় বড় হইব, আরো অনেক বড় হইব। হ্যাঁ এই যে আমার নেই উপরেটা বড়টা বড়টা কাটে। ভোমরা আলু ভালো লাগে না, আলাই কি লিগে কি শান্তি আলাইয়া ছোট জাংলায়। ছোট জাংলা না, এটা গাছ বড় হইলেই বড় হইব, ওই ছোট রূপ কাটতেলান। এটা ভোমরা এলাই রয়েছে। এই তো আমাদের গাছের দুন্দুর একবারে খুব সুন্দর, একদম টাটকা, কোনো ফরমালিটি নেই, কোনো ওষুধ নাই, পানি নেই, একবার গাছ থেকে কাটলাম নগদ নগদ। আজকে রান্না করতেছি এই যে ইলিশ মাছ, আর হলো গাছের দুন্দু, সাথে আছে এই যে মূলা শাক ভাজি। এগুলো হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছি। ধুন্দুল না কোরায় আগে দেখতাম কোরাই খায়, এখনকার কেউ কোরাইতে দেখি না, আমি ছেলেই খায়। কোরাই রানলে এই চিকলা আছে না, শক্ত এর থাকে, আবার দিলে লাগে না। আবার তুই বাড়তি না, আগে দেখতাম কোরাই রানতো, ছেলেই রানতে। হচ্ছে আমি তরকারি রান্না করতেছি, তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। নিচে ধুন্দুল, আলু, আর হচ্ছে ইলিশ মাছ। না এই ধনিয়া পাতা দিতেছি তরকারির মধ্যে, শাক না বেটা, ধনিয়া পাতা।
তরকারির মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি। এই তো আমি মূলা শাকটা সিদ্ধ করে নিতেছি আগে। এই চুলার পাড়ায় পরে যা যা তরকারিটা রান্না করা হয়ে গেছে গা। মূলা শাক নাকি মজা হবে। কারণ খেতে দাও বা আচ্ছা অতরি ধনিয়া পাতা দিতেন খেতে ধনিয়া পাতা দেখে কোনো মায়া দেওয়া নাই নাকি? কি করবা তুমি কি করবা? আমি তলাইছি না ইলিগাল গোসল করব তোমার তলায় তো কইছে কেডা? গরম পানি করে গোসল করো। আমার আপু কোন পানিটা করব তোমার আব্বা নদীতে গোসল করবো ঠান্ডা পানি দিয়া। আমি করবো ঠান্ডা পানি দিয়া, তোমার তুমি গরম পানি। না আমি ঠান্ডা পানি দিয়া কি পানি দিয়ে গোসল করবা? গরম পানি দিয়া আর আমি করবো ঠান্ডা পানি দিয়া। আমি ঠান্ডা পানি দিয়া তুলে না তুমি ছোট না, তোমার ঠান্ডা লেগে যাবে। আমি ঠান্ডা পানি দিয়া তোমার কাশি আইব, আমি ঠান্ডা পানি এবার দিয়া নাক দা ফিসি আইব। ঠান্ডা পানি দিয়া গুরু টাটা দিয়ে দাও, টাটা দাও টাটা দাও, টাটা দাও। টাটা হ্যাঁ, তো আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আমিও ভালো আছি।